এক্সাম্পল 2.1 সবার আগে আমরা কোশ্চেনটা দেখে নিই। এখানে কোশ্চেনে যেটা বলা হচ্ছে ডিটারমাইন দা ডেনসিটি অফ ইলেকট্রনস ইন সিলিকন এট টি ইকুয়াল টু 300 কেলভিন। ব্র্যাকেটে বলা হচ্ছে রুম টেম্পারেচার, মানে 300 কেলভিনই হলো রুম টেম্পারেচার, এন্ড টি ইকুয়াল টু 600 কেলভিন। তার মানে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। আমাদের বের করতে হবে ডেনসিটি অফ ইলেকট্রনস, তার মানে Ni দেওয়া আছে, এটা হলো সিলিকন, সিলিকন দেওয়া আছে, তার মানে ইজি এর ভ্যালুটা আমরা জানি 1.12 ইলেকট্রন ভোল্ট। আর দেওয়া আছে টেম্পারেচারের ভ্যালু, একবার বলা হচ্ছে 300 কেলভিন ধরে করতে হবে, সেকেন্ড করা হচ্ছে 600 কেলভিন ধরে করতে হবে। তার মানে দুটো আনসার দুইবার করে আমরা বের করব। বুঝা গেছে? তো প্রথম কাজ আমরা করি, ইজি এর ভ্যালুটা দেওয়া আছে 1.12 ইলেকট্রন ভোল্ট, দেওয়া আছে বলতে সিলিকন বলা আছে, তার মানে আমরা বুঝতে পারছি 1.12 ইলেকট্রন ভোল্ট। এটার সাথে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, অর্থাৎ একটা ইলেকট্রনের যে চার্জ, এই পরিমাণ ভ্যালুকে যদি আমরা গুণ করি 10 টু দি পাওয়ার -19, তাহলে আলটিমেটলি আমাদের এই দেখবা, ক্যালকুলেটর থাকলে এখনো করে দেখতে পারো, এই ভ্যালুটা চলে আসে 1.792 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। ঠিক আছে, তো এটা হলো আমাদের প্রথম ভ্যালু আসলো, যে ইজির ভ্যালুটাকে জুলে নিয়ে আসলাম। তারপরে আমরা যেটা করছি সেটা হলো এনআই এর ভ্যালু। এনআই এর ভ্যালুটা এখানে আসলে ইকুয়েশনটা লেখে নাই, আমি ইকুয়েশন আর ভ্যালু পাশে লিখে দিই, তাহলে একটু তোমাদের পরে সুবিধা হবে। 300 কেলভিনের জন্য দেখো এনআই এর ভ্যালু কি ছিল 5.2, 5.2 10 to the power 15 into 10 to the power 15 into the power 15 into t to the power 3/2। টি এর ভ্যালুটা আমরা সরাসরি বসাচ্ছি, 300 কেলভিন নিয়ে কাজ করছি। প্রথমে বলা ছিল 300 কেলভিন, তাহলে টি টু দি পাওয়ার 3/2 মানেই হলো 300 টু দি পাওয়ার 3/2। এই 3/2 হচ্ছে, যদি আমরা 3/2 মানে তো আসলে 1.5, এই 1.5 লিখে রাখলাম, এটা আমাদের ক্যালকুলেটরে হিসাবে সুবিধা হয়। 3/2 যে 1.5 দিয়ে ক্যালকুলেটরে করতে সুবিধা, ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ইজি। ইজির ভ্যালুটা হলো অলরেডি আমরা বের করলাম, এই যে এখানে যেটা আছে 1.792 ইনটু 10 টু দি পাওয়ার -19, 1.792 into 10 to the power -19 divided by নিচে হলো 2 kT, 2 into k, k এর ভ্যালু হলো 1.38 into 10 to the power -23, 1.38 into 10 to the power -23 into kT। তাহলে k এর t এর ভ্যালু আমরা অলরেডি জানি যে এই ভ্যালুটা আসবে, হ্যাঁ k হলো বোলসম্যান কনস্ট্যান্ট, t তো এই যে 300 কেলভিন টেম্পারেচার, তবে এটা হলো 300 কেলভিন। কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু হিসাব করে দেখতে পারো, এটার ভ্যালু ক্যালকুলেশন করলে আসে 1.077 ইনটু 10 টু দি পাওয়ার 10, এখানে 08 লিখেছে 77 আসে ইনটু 10 টু দি পাওয়ার 10 ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, কারো কি ক্যালকুলেটর আছে, হিসাব করছো? ক্যালকুলেটর তো না আছে। আচ্ছা ঠিক আছে, এখন না থাকলে পরবর্তীতে এই হিসাবটা করে রাখবা। এটা হিসাবটা কিন্তু করবা, কারণ হঠাৎ করে প্রথমবার যখন হিসাব করতে যাবা কোথাও ঝামেলা হতেই পারে, যে পাওয়ারের কোনো একটা মিস হয়ে যাচ্ছে বা কোথাও কিছু। কার সাথে কার ডিভাইডেড হইলো স্যার? উপরে হলো, ডিভাইডেডটা কার সাথে কার হইলো স্যার? এই যে উপরের ভ্যালুটা হলো 1.792 ইনটু 10 টু দি পাওয়ার -19, এই যে এই ভ্যালুটা। আর নিচের ভ্যালুটা হলো 2 kT, 2 ইনটু k, k এর ভ্যালু 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23 ইনটু 300। স্যার ফর্মুলার স্ট্রাকচারটা আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার, ফর্মুলাটা। ফর্মুলা বলতে এই যে ফর্মুলাটা তো
এই যে নিচের এই যে এই কোশ্চেনটা, এটাই তো দেখালাম এতক্ষণ বা গত ক্লাসেও দেখেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে চলে আসলো, এখানে এটা চলে গেছে। যাই হোক, এটা করলে তোমরা দেখবা ভ্যালুটা আসবে 1.077 ইন্টু 10 ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার। তো সেকেন্ড যেটা বলা হচ্ছে, সেকেন্ডটা হলো এই সেম কাজটাই করতে হবে, টি টি এর ভ্যালু 600 কেলভিন বসিয়ে, তার মানে মাত্র 300 দিয়ে করলাম। এই যে দুই জায়গায় টেম্পারেচার 300 কেলভিন ছিল, ওই দুই জায়গায় 3 জায়গায় 6 মানে 300 জায়গায় 600 কেলভিন ধরে করবা, তাহলেই আলটিমেটলি এই রেজাল্ট আসবে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। এখন দেখো এটার সাথে একটা ছোট এক্সারসাইজ দেয়া আছে নিচে। এক্সারসাইজে কি বলছে, রিপিট দ্য অ্যাবাভ এক্সারসাইজ ফর এ ম্যাটেরিয়াল হ্যাভিং এ ব্যান্ড গ্যাপ অফ 1.5 ইলেকট্রন ভোল্ট। তার মানে আমরা এখানে যেই কাজটা করলাম, এটা করলাম ব্যান্ড গ্যাপ ধরে নিয়েছি সিলিকনের 1.12 ইলেকট্রন ভোল্ট। এখন বলছে যদি কোনো ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ হয় 1.5 ইলেকট্রন ভোল্ট, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে এই দুইটা কাজ আবার করতে হবে। অর্থাৎ ইকুয়েশনের যে ইজির ভ্যালু ছিল, ওই ইজির ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে, এখানে 1.5 ধরে যেটা আসে সেটা করা যাবে। একই হিসাব হবে, শুধু 1.12 জায়গায় 1.5, অথবা তোমাদের যদি এক্সামে আমি চেঞ্জ করে বলি যে গ্যালিয়াম আর্সেনাইডের জন্য করো, তাহলে 1.42, যদি জার্মেনিয়ামের জন্য বলা হয় 0.66। তো জাস্ট ইজির ভ্যালু চেঞ্জ হচ্ছে বা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তোমাদের এই জিনিসটাই আমি এই চ্যাপ্টার শেষ হলে এই চ্যাপ্টারের, হ্যাঁ বলো, আগে বলে নাও। স্যার জুলে কনভার্ট 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দিয়ে করতে হবে। হ্যাঁ, সবসময় ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়ে যাবো। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। তো ওইটা থেকে ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়ে যাবো। যেটা বলছিলাম, এই চ্যাপ্টার শেষ হলে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, এই চ্যাপ্টারের ম্যাথ গুলোর সাথে যে এক্সারসাইজ গুলো আছে এই এক্সারসাইজ গুলো দিয়ে। ওই 3-4টা ম্যাথ আছে, 3-4টা এক্সারসাইজের একটা অ্যাসাইনমেন্ট থাকবে চ্যাপ্টারটা শেষ হলে। তো ওখানে এটাও একটা থাকবে, তখন আমি দিয়ে দিব। ওকে, এই এক্সাম্পল 2.1 বোঝা গেছে? স্যার আমি এখন একটু ক্লিয়ার হয় নাই স্যার। স্যার এখানে ইজির ভ্যালু মানে এনার্জির ভ্যালু হচ্ছে 1.12 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, ইলেকট্রন ভ্যালু ইকুয়াল লিখছে 1.792 গুণন 10 টু দি পাওয়ার 19। ঠিক হুম আছে স্যার, তাহলে হুম। যদি এই যে 1.5 ভোল্টে করি তাহলে এটার সাথে স্যার এটার ইকুয়াল টু কি আসবে, এটা কত দিয়ে 1.9 ইনটু 10 জুলে টু দি আসবে স্যার, আমি এটা শুনতে চাচ্ছিলাম। 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দিয়ে গুণ করব। এই যে এটাও লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। মিনিট, এই যে গত ক্লাসে এটা দেখানো হয়েছিল যে যখন আমরা কোন ইলেকট্রন ভোল্টকে, এখানে তো স্লাইডে লেখা নেই, গত ক্লাসের স্লাইডে বা ভিডিওতে দেখবো ওখানে লেখাই ছিল যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হলো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল, 10 টু দি পাওয়ার -19 জুল। এটা দিয়ে গুণ হবে সবসময়। ঠিক আছে, ওকে স্যার, আমি তাহলে একবার গুণ করে দিচ্ছি। 1 ইন্টু 1 গুণন 1 ইন্টু 6 গুণন 10 টু দি পাওয়ার 19। ওকে স্যার, ওকে স্যার ক্লিয়ার।
থ্যাংক ইউ স্যার। এখন আমরা যে জিনিসটা দেখলাম বা গত ক্লাস থেকে এই পর্যন্ত যেই টপিক গুলো নিয়ে আলোচনা হলো, সেখানে আমাদের মেইন জিনিস ছিল যে কোন একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণ ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার ফ্রি আছে সেটা বের করা। এখন আমরা যেই এক্সাম্পলটা মাত্র দেখলাম, সেখানে রেজাল্টটা কত আসলো? রেজাল্টটা আসলো হলো 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 10। বললাম 10 টু দি পাওয়ার 10 এই রেঞ্জের একটা ভ্যালু আছে। তার মানে এটা কি হচ্ছে? এর মানে হলো যে যখনই আমরা কাজ করব তখন হলো 1 কিউবিক সেন্টিমিটারে মোটামুটি এই রেঞ্জের ইলেকট্রন আমরা ফ্রি পাচ্ছি। এই ভ্যালুটা কত? 10 টু দি পাওয়ার 10। 10 টু দি পাওয়ার 10 মানে কিন্তু প্রায় 100 কোটির মতো, তাই না? 10 টু দি পাওয়ার 8 হলো 1 কোটি, তাহলে 10 টু দি পাওয়ার 10টা 10। হ্যাঁ 10টা 10। এবার যদি আমরা চিন্তা করি যে এই সংখ্যাটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা, তার মানে 1 কিউবিক সেন্টিমিটার, আমাদের যদি বলি প্র্যাকটিক্যালি 1 কিউবিক সেন্টিমিটার কতটুকু, এটা তো আমরা জানি যে এরকম একটা সাইজ পাওয়া যায় 1 কিউবিক সেন্টিমিটার। তো 1 কিউবিক সেন্টিমিটারে এতগুলো ইলেকট্রন